সুবিশাল ঘড়ি বিগ বেন থেকে ভেসে আসা শব্দটির খ্যাতি শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বজোড়া। 1 শতাব্দী কাল আগে বিগ বেন নতুন বছরের প্রাক্কালে দেশজুড়ে প্রচারিত হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে। বিশালাকার ঘড়ির এই শব্দ পরে ইতিহাস আর ঐতিহ্যের অংশ হয়ে যায়। এখন নতুন মাইক্রোফোন দ্বারা শব্দ আরও বিবর্ধিত আকারে ছড়িয়ে পড়ছে। সালের 31 ডিসেম্বর বিবিসির প্রকৌশলী এজি ড্রাইল্যান্ড প্রথম ব্রিটিশ আইনসভা ভবনের উল্টো দিকের স্থাপনার ছাদে ওঠেন শব্দ রেকর্ড করতে। তখন থেকে শুরু হয়েছে ইতিহাস। এরপর বিবিসির অনুষ্ঠানে সেই শব্দ শুনেছেন শ্রোতারা। অবশ্য 1859 সালে প্রথম এটি বেজেছিল, কিন্তু এর যে স্বতন্ত্র আওয়াজ তা প্রকৃতপক্ষে 1923 সালে শুরু হয়। বছরের পর বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর শব্দ শোনা বেশ গুরুত্ব বহন করে এসেছে। বিবিসির তরঙ্গে ভেসে যাওয়া বিগ বেনের সেই শব্দের শতবর্ষ পার করে ফেলল। বিগ বেন অনেক ইতিহাস আর ঘটনার সাক্ষীও। এই বিশালাকার ঘড়ির শব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রাদুর্ভাব প্রচার করেছে। যুক্তরাজ্যের পার্লামেন্টারি ইতিহাসের লেখক মার্ক কলিন্স বলেন, এটি আমাদের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ যখন এটি শুনেছিল, তারা বুঝতে পেরেছিল তখন পর্যন্ত একটি দেশই স্বাধীন ছিল। পরে এটি স্বাধীনতার অর্থ ও প্রতীক হয়ে ওঠে। বিবিসির রেডিও 4-এর প্রতিদিনের বুলেটিনে বিগ বেনের শব্দ শোনা যায়। প্রতিদিন 2 বার ভেসে আসে সেই শব্দ, আর রবিবার 3 বার শোনা যায়। এছাড়া আর্মিস্টিস দিবস, ক্রিসমাস দিবস আর নতুন বছরের প্রাক্কালে ঘণ্টার ধ্বনি বেজে ওঠে। সবসময় যে শব্দটি শোনা যায় তা সবসময় একইভাবে শোনা যায়নি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে রেকর্ড করা শব্দটির বদলে নিরাপত্তাজনিত কারণে আরেকটি শব্দ বেজে ওঠে। 1976 সালে ঘণ্টাধ্বনি বাজার ধাতব কাঠামো ভেঙে যাওয়ায় শব্দ শোনাতে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে একে প্রতিস্থাপন করা হয়। 2017 সালে আবারও সংস্কার কাজ শুরু হয়। তখন এলিজাবেথ টাওয়ারের সংস্কার কাজ করার জন্য ঘড়িটিও সংস্কার করা হয়।